আজকে আমরা কথা বলবো ট্যাগিও কি এবং কিভাবে এটা আপনার ওয়েবসাইটের সাথে সেট আপ করবেন। সহজভাবে বললে ট্যাগিও হচ্ছে একটা সার্ভার সাইড ট্র্যাকিং টুল। আপনার ওয়েবসাইটে যখন কেউ পেজ ভিউ করে, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে বা পারচেস করে, সেই ইভেন্ট ডেটা ট্যাগিওর মাধ্যমে মেটা ক্যাপি, গুগল অ্যাডস, টিকটক এবং জিওফোরে পাঠানো হয়। এটা সঠিকভাবে সেট আপ করে নিলে আপনার ইভেন্টস ম্যাচ কোয়ালিটি বেটার হবে, অ্যাকুরেট ডেটা ফেসবুকে যাবে, আপনি সেম বাজেটে বেটার সেলস জেনারেট করতে পারবেন। চলুন দেখে আসি এটা কিভাবে খুব সহজে সেট আপ করে নিতে পারবেন। এটা সেট আপ করার জন্য আপনার এই ট্যাগিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। এখানে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা লাগবে। তারপরে হচ্ছে আপনার একটা ফার্স্ট পার্টি ডোমেইন, তারপর হচ্ছে একটা ট্যাগিও কন্টেইনার ক্রিয়েট করতে হবে। ট্যাগিও প্যানেল একটা সেটআপ অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন। সেই সেটআপ অ্যাসিস্ট্যান্ট থেকে আপনি জাস্ট দুটা ফাইল ডাউনলোড করে নেবেন। সেই ফাইলগুলো আপনি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইম্পোর্ট করে দিবেন। দ্যাটস ইট। হ্যাঁ, ওটা করার পর জাস্ট হচ্ছে আপনি প্লাগ ইন দিয়ে আপনার ওয়েবসাইটে কানেক্ট করে নেবেন। সো চলুন অ্যাকাউন্টটা ফার্স্টে ক্রিয়েট করে নেই। এখানে গিয়ে চলুন আমি 2900 টাকার এই প্যাকেজটা নেই। সো ভেরিফিকেশন কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এটা আপনাকে পেমেন্ট করার জন্য আস্ক করবে। সো পেমেন্টটা ডান করে, আমার পেমেন্টটা হয়ে গেল। তো এটা ব্যাকএন্ড থেকে ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো ভেরিফাই হওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে আপনাদের দেখে কিভাবে সেট আপটা করে নেবেন। তো লেটস গো। ফার্স্টে হচ্ছে একটা কন্টেইনার করতে হবে। কন্টেইনার ক্রিয়েট করার জন্য আপনার একটা ট্র্যাকিং সাবডোমেইন লাগবে। এখানে বলা আছে সাবডোমেইনটা কিভাবে ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, সাবডোমেইনটা হচ্ছে আপনারা bd.tagio.com এটার সাথে পয়েন্ট করতে হবে সিনেম রেকর্ড ক্রিয়েট করে। সো সিনেম রেকর্ড ক্রিয়েট করে এটা ভ্যালু দিতে হবে, এই আর কি। তারপর হচ্ছে একটা কন্টেনার কনফিগ লাগবে। সো চলুন কন্টেনার কনফিগটা ক্রিয়েট করে নেই। এখানে লেটস সে একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখান থেকে আপনারা সার্ভার সিলেক্ট করবেন। সার্ভার সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট দিবেন। আচ্ছা, সার্ভার কন্টেনার ক্রিয়েট করার পর এটা এরকম হচ্ছে একটা উইন্ডো দেখাবে। আপনি ম্যানুয়ালি প্রভিশন ট্যাগিং সার্ভার দেবেন। এখানে এটা দিয়ে এই কনফিগটা কপি করবেন। এই কনফিগটাই মেইনলি হচ্ছে আপনার এখানে কন্টেনার কনফিগে দিতে হয়। এটা এখানে দিয়ে নেবেন। আরেকটা হচ্ছে সেটা হলো আমার যেটা লাগবে ট্র্যাকিং সাবডোমেনটা লাগবে। সো ট্র্যাকিং সাবডোমেনটা আমি আপনাদের দেখাই দিই। সেটা হলো সাপোজ আমি এই ডোমেনে করব। তো এখানে জাস্ট আমি একটা ডোমেন ক্রিয়েট করব সিনেম রেকর্ড দিয়ে এখানে দিলাম হচ্ছে আপনার ট্যাগিও টেস্ট সার্ভার .algorithm.com। হ্যাঁ, এখান থেকে আমি টার্গেট দিব হচ্ছে bd.tagio.com। এটা হচ্ছে এখানে টার্গেট ডোমেন। ওকে, এটা টার্গেট দিয়ে দিলাম। প্রক্সিটা এখান থেকে অলওয়েজ অফ করে দিবেন। হ্যাঁ, ডিএনএস অনলি দিবেন, দিয়ে এখানে সেভ দিবেন। সেভ দিলে হচ্ছে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে আপনি দেখতে পাচ্ছেন, তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর জিনিসটা কপি করে নেবেন, এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, ট্যাগিও সার্ভার.algorithm.com এই আপনার হয়ে গেল। এখানে আপনি ডোমেন দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখন কন্টেনারটা ক্রিয়েট করে ফেলবো। কিছুক্ষণ সময় লাগবে, অ্যারাউন্ড আপনার 30 সেকেন্ডসের মতো। তারপর কন্টেনারটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আপনার কন্টেনারটা সেট আপ হয়ে গিয়েছে। কন্টেনারটা সেট আপ হয়ে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে খুব ইজি প্রসেসটা। আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে GTM জেসন ফাইলটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এখানে এখানে দিবেন উকমার্স BDT। আপনার এখানে ট্র্যাকিং ডোমেনটা অটো নিয়ে নিবে, যেটা দিয়ে সেট আপ করেছেন। তারপর নেক্সটে দিবেন। গুগল অ্যাডস যদি দিতে চান দিতে পারেন। আপাতত গুগল অ্যাডস আমার দরকার নেই, টিকটক ইভেন্টসও দরকার নেই। সো জাস্ট GA4 অ্যানালিটিক্স অ্যান্ড হচ্ছে মেটা ক্যাপি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে যেগুলো লাগবে গুগল মেজারমেন্ট আইডি। সো এখন হচ্ছে আমার যেতে হবে অ্যানালিটিক্সে। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্সে যাবো। অ্যানালিটিক্সে যেয়ে মেজারমেন্ট আইডি অ্যাডমিনে যাব। এখান থেকে হচ্ছে ডেটা স্ট্রিমস। এখানে গিয়ে আমি হচ্ছে আপনার এই যে মেজারমেন্ট আইডিটা পেয়ে যাব। সো এখান থেকে মেজারমেন্ট আইডিটা নিয়ে মেজারমেন্ট আইডিটা হচ্ছে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে GA4 এপিআই সিক্রেটটা লাগবে। এপিআই সিক্রেটটা এখানেই আছে, এই যে মেজারমেন্ট প্রোটোকল এপিআই সিক্রেট। এখানে ক্লিক করবেন। এখান থেকে এপিআই সিক্রেট আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আপনারা একটা ক্রিয়েট করে নেবেন। এখান থেকে জাস্ট এটা কপি করে এপিআই সিক্রেটটা এখানে দেবেন। তারপর আপনার যেটা লাগবে মেটা পিক্সেল আইডি।
হ্যাঁ, মেটাপিক্সেল আইডিটা আপনারা হচ্ছে আমি দেখিয়ে দিই কিভাবে নেবেন। আচ্ছা, মেটাপিক্সেল আইডিটা কিভাবে করবেন সেটার জন্য হচ্ছে আপনারা এই টুলসে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে ইভেন্টস ম্যানেজারে যাবেন। ইভেন্টস ম্যানেজারে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা, আমার অলরেডি সবকিছু ক্রিয়েট করা আছে যার কারণে আমি এভাবে দেখাচ্ছি, আপনারা জাস্ট এটা একটু ক্রিয়েট করে নেবেন। সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে তারপরে হচ্ছে আপনারা এখান থেকে যে ডেটা সেট আইডিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিক্সেল আইডি, এটা কপি করে এখানে দিবেন। তারপরে হচ্ছে আপনার মেটা অ্যাক্সেস টোকেন, এখানে যাব, এখানে গিয়ে হচ্ছে আপনার জেনারেট টোকেন, হ্যাঁ জেনারেট টোকেন দিলে হচ্ছে একটা মেটা অ্যাক্সেস টোকেন জেনারেট হবে। তো অ্যাক্সেস টোকেনটা কপি করে অ্যাক্সেস টোকেনটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, ব্যাস শেষ, আমার আর তেমন কাজ নেই। হ্যাঁ, এটা এখানে দেওয়ার পর নেক্সটে যাব, নেক্সটে গিয়ে এইখানে জেনারেট টেমপ্লেটস দিব। হ্যাঁ, জেনারেট টেমপ্লেটস দিলে ওয়েব জেসন আর হচ্ছে সার্ভার জেসন এই টেমপ্লেটটা জেনারেট হয়ে যাবে এখান থেকে, আমি জাস্ট ডাউনলোড করে নিলাম। সো এটা করার পর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো আমার এখানে প্লাগইনটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য। সো এখান থেকে প্লাগইনটাও ডাউনলোড করে নিব। করার পর যেটা করব সেটা হচ্ছে আমার গোল ট্যাগ ম্যানেজারে যাব, এখানে গিয়ে কিছু কাজ করে নিতে হবে, সেটা হলো অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে হচ্ছে আপনার আচ্ছা কন্টেনার সেটিংসে যাব, কন্টেনার সেটিংসে গিয়ে এখানে সার্ভার ইউআরএলটা অ্যাড করে নিব। সার্ভার ইউআরএলটা অ্যাড করে এখানে আমি সেভ দিয়ে দিব, কন্টেনার আপডেট হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দুটা ফাইল ডাউনলোড করেছেন, একটা হচ্ছে আপনার সার্ভার টেমপ্লেট, একটা হচ্ছে ওয়েব টেমপ্লেট। সো এটা যেহেতু সার্ভার কন্টেইনার, সো আপনারা এখানে ইম্পোর্টে গিয়ে, হ্যাঁ ইম্পোর্টে গিয়ে এখানে চুজ কন্টেইনার ফাইল দিবেন, চুজ কন্টেইনার ফাইল দিয়ে এখান থেকে হচ্ছে আপনি সার্ভার যে টেমপ্লেটটা আছে এটা এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে এখানে হচ্ছে সার্ভার টেমপ্লেটটা ইম্পোর্ট করবেন, হ্যাঁ অ্যাড টু ওয়ার্কস্পেস, এখানে পুরোটা ইম্পোর্ট করে দেবেন। আচ্ছা, এখানে ইম্পোর্ট করে দিলেন, ইম্পোর্ট করার পর এখান থেকে হচ্ছে সাবমিট দিবেন, পাবলিশ, এই যে এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। এগুলো আপনার সার্ভার কন্টেনারের কাজ ডান। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো আরেকটা কন্টেনার ক্রিয়েট করবো, অ্যাডমিনে আসবো, ওয়েব কন্টেনারটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যাডমিনে আসবো, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখানে দিব হচ্ছে আপনার ট্যাগিও টেস্ট, এগুলো এইভাবে লিখে নেবেন, না হলে পরে খুঁজে বের করতে কষ্ট হয়। এখানে ট্যাগিও টেস্ট ওয়েব কন্টেনার দিলাম, এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন, ক্রিয়েট দিবেন, ওয়েব কন্টেনার ক্রিয়েট হবে। ওয়েব কন্টেনারে আমরা ওয়েবের যে জেসন ফাইলটা ছিল সেটা আমরা এখানে, এগুলো কিছু লাগবে না আমাদের, ইম্পোর্ট কন্টেনার, এখানে গিয়ে আমরা যে জেসন ফাইলটা আছে ওয়েবের, এই জেসন ফাইলটা আমরা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে অ্যাড টু ওয়ার্কস্পেস দিব, ওয়ার্কস্পেস দেওয়ার পর এখান থেকে সাবমিট দিব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েব কন্টেনার সার্ভার কন্টেনার দুটার কাজ অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ। এরপরে যেটা করব, এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাব। হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে যেটা করব সেটা প্লাগইনে যাব, যে প্লাগইনটা ডাউনলোড করেছি ওই প্লাগইনটা জাস্ট হচ্ছে এখানে আপলোড করে ইনস্টল করে নেবেন, খুবই খুবই ইজি। প্লাগইনটা এখানে আমি জাস্ট, আমার অলরেডি ইনস্টল করা আছে, তারপরে আমি জাস্ট দেখিয়ে দেবো কীভাবে করবেন। এখানে গিয়ে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে চুজ ফাইল করবেন, চুজ ফাইলে গিয়ে এই ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ইনস্টল নাও দিবেন, দিলে এটা ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি দ্বিতীয়বার করবো না, আমি জাস্ট আপনাদের দেখাবো এই প্লাগইনটা কোথায় গিয়ে পাবেন। এই প্লাগইনটা আপনারা যখন উকমার্সে এখানে ট্যাগিওতে ক্লিক করবেন, হ্যাঁ ট্যাগিওতে ক্লিক করলে এই প্লাগইনের সব ফাইলগুলো এখানে আসবে। জাস্ট কন্টেনার জিটিএম কন্টেনার আইডি, এখানে হচ্ছে ওয়েব কন্টেনারের যে আইডিটা আছে সেটা আপনারা দিবেন, সেটা হচ্ছে হলো আপনার, আমি এখানে গুগল ট্যাগ ম্যানেজারে যাই, আমার যেহেতু এটা অলরেডি সেট আপ করা আছে, সো যার কারণে আমি এটা নতুন করে এখানে কিছু দিব না, আমি জাস্ট দেখিয়ে দিব কিভাবে করতে হয়। আপনার এখানে ওয়েব কন্টেনারের যে আইডিটা আছে এই আইডিটা এখানে কপি করে এখানে হচ্ছে এই আইডিটা এখানে পেস্ট করে দিবেন, হ্যাঁ দিলে হচ্ছে ওই ওয়েব কন্টেনারের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এগুলো সব টিকমার্ক দিয়ে দিবেন। এসজিটিএম ডোমেন, যে ডোমেনটা আমরা ক্রিয়েট করলাম ওই ডোমেনটা এখানে দিবেন, হ্যাঁ এখানে ওই ডোমেনটা দিয়ে দেবেন। আমার যেহেতু অলরেডি ডোমেন একটা দেয়া আছে আমি এটা চেঞ্জ করব না। গুগল মেজারমেন্ট আইডি, জাস্ট সেট আপে যেগুলো দিয়েছেন সেম জিনিসগুলাই, গুগল মেজারমেন্ট আইডিটা এখানে দিবেন, গুগল এপিআই সিক্রেটটা এখানে দিবেন, সেম জিনিসগুলো এখানে দিবেন। এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন, টিকমার্ক দিয়ে এখানে সেভ সেটিংস দিয়ে দিবেন, শেষ।
দ্যাটস ইট, আপনার এটা পুরোটা সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, তো পুরোটা সেট আপ হয়ে যাওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট টেস্ট করবেন যে সেট আপটা ঠিক মতো হয়েছে কিনা। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বুঝতে পারবেন যে আপনার সেট আপটা ঠিক মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটা করার জন্য আপনারা হচ্ছে ওয়েব কন্টেনারে আসবেন। ওয়েব কন্টেনারে আসার পর এখান থেকে প্রিভিউ দিবেন, ওয়েবসাইটের নেমটা দিয়ে এখান থেকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর হচ্ছে এরকম একটা আপনার উইন্ডো আসবে। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কানেক্ট হয়ে গিয়েছে। কানেক্ট হয়ে যাওয়ার পর চলুন দেখি যে প্রতিটি ইভেন্ট কাজ করে কিনা। এখানে এটা জাস্ট ভিউ আইটেম করি। ভিউ আইটেম করলে হচ্ছে এখানে ভিউ আইটেমের ট্যাগটা ফায়ার হবে। তারপরে হচ্ছে হলো অ্যাড টু কার্ট করলে এখান থেকে যখন চেক আউটে যাব, এখানে একটা বিগিন চেক আউট, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কার্টে ইয়াটা মাত্র আসলো। সো অ্যাড টু কার্ট হচ্ছে বিগিন চেক আউট, এই দুইটা ফায়ার হবে। হ্যাঁ, তো ফায়ার হওয়ার পর যখন আমি পারচেস করবো এখান থেকে আমি আপনার একটা টেস্ট পারচেস করে দেখাই। এখান থেকে দেখবেন যে একটা যে পারচেস ইভেন্ট একটা ফায়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, মেটা পারচেস আর একটা হচ্ছে GA4, দুটাতে হচ্ছে ইভেন্ট এটা পাস করতেছে। সো আপনাদের পুরো GTM পার্টটা সেট আপ হয়ে গিয়েছে। সো এরপরে যেটা জাস্ট টেস্ট করবেন সেটা হলো মেটা অ্যাডসে যাবেন। অ্যাডসে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর হচ্ছে যেটা করবেন সেটা হলো এখান থেকে ইভেন্টস ম্যানেজারে যাবেন। হ্যাঁ, ইভেন্টস সেম আগে যেগুলো করেছেন ওগুলো ইভেন্টস ম্যানেজারে যাবেন। ইভেন্টস ম্যানেজারে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে টেস্ট ইভেন্টসে যাবেন। হ্যাঁ, টেস্ট ইভেন্টসে যাওয়ার পর এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করবেন। ওয়েবসাইট সিলেক্ট করার পর আপনি এখান থেকে টেস্ট ইভেন্টটা কপি করবেন। টেস্ট ইভেন্টটা কপি করে এটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন। সো সার্ভার কন্টেনারে যাবেন। যে কোডটা মাত্র কপি করে নিলাম এখান থেকে, এই কোডটা হচ্ছে ট্যাক্সে যাবেন। ট্যাক্সে গিয়ে এখানে ট্যাগিও মেটা ক্যাপি অল ইভেন্টস, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে মেটা টেস্ট কোড, হ্যাঁ মেটা ইভেন্ট টেস্ট কোড এখানে পেস্ট করবেন। পেস্ট করে সেভ করবেন। সেভ করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সাবমিট করে দেবেন। সো সাবমিট করার পর যেটা করবেন সেটা হচ্ছে হলো আপনারা টেস্ট ইভেন্টসে আসার পর হচ্ছে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর জাস্ট দেখবেন যে ডেটাগুলো ঠিকমতো পাস হচ্ছে কিনা। আপনারা সাপোজ একটা ভিউ আইটেম করলেন। হ্যাঁ, ভিউ আইটেম করার পর দেখবেন যে ভিউ আইটেমের ডেটাটা আসছে কিনা এখানে। ভিউ কন্টেন্ট ডেটা আসবে। ভিউ কন্টেন্ট দেওয়ার পর তারপর হচ্ছে এখানে অ্যাড টু কার্ট দিব। সো অ্যাড টু কার্ট দিয়ে তারপর হচ্ছে যাব চেক আউটে। হ্যাঁ, চেক আউটে গিয়ে এখানে হচ্ছে আমি একটা টেস্ট পারচেস করব। টেস্ট পারচেস করার পর দেবো যে পারচেস ডেটাটা ঠিক মতো যাচ্ছে কিনা। হ্যাঁ, টেস্ট পারচেস করলাম। তারপর এখানে রিলোড দেই, দেখি যে ডেটাগুলো ঠিক মতো যাচ্ছে কিনা। আচ্ছা, টেস্ট পারচেস করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কার্ট ডেটা গিয়েছে, তারপর ইনিশিয়েট চেক আউট, হ্যাঁ তারপর পারচেস ডেটা কত ভ্যালু বা সবগুলো পারচেস ডেটা এখানে ঠিক মতো যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার সেট আপটা ঠিক মতো হয়ে গিয়েছে। সো আরেকটা জিনিস আমি বলবো, সেট আপ যদি আপনার ঠিক মতো হওয়ার পর আপনারা একটা জিনিস কিছুদিন 3-4 দিন যাওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনাদের পারচেস ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এরকম 9 বা 9-এর উপরে চলে আসবে। হ্যাঁ, যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, আপনার এরকম ডেটাগুলো যদি ঠিকমতো পাস হয়, ইমেল আইপি সবগুলো ডেটা ঠিকমতো যদি পাস হয়, তাহলে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি 9-এর উপর চলে আসবে। ইভেন্ট ডিডুপ্লিকেশন খুব সুন্দর মতো কাজ করবে। তারপরে হচ্ছে আপনার ইভেন্ট কভারেজ একদম 100% চলে আসবে। হ্যাঁ, সো সেট আপটা ঠিক মতো করে নেবেন। যদি না পারেন তাহলে আমাদের ট্যাগের টিমের সাথে কথা বলবেন কিভাবে সেট আপটা ঠিক মতো করে নিতে পারেন। খুবই ইজি সেট আপ করার পর খুব সুন্দর মতো এরকম ড্যাশবোর্ডে সবকিছু দেখতে পাবেন। আপনাদের পার ডে কতগুলো ইভেন্ট আসছে, কতগুলো সেল আসছে, হ্যাঁ এগুলো একদম লাইভ শো করবে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে। সো তারপরে এখানে ইনকামিং রিকোয়েস্ট, পেজ ভিউ, টেজ ভিউ এখানে সব দেখতে পারবেন। হ্যাঁ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস ইভেন্ট সবকিছু এখানে দেখতে পারবেন। তারপরে আমাদের একটু স্মার্ট ড্যাশবোর্ডও আছে। এখানে ড্যাশবোর্ডে আপনার ইভেন্ট অ্যানালিটিক্স, এখানে আপনার দিনে পার ঘন্টা ওয়াইজ, আওয়ারলি এখানে আপনার
ইভেন্ট ডেটাগুলো শো করবে। হ্যাঁ, খুবই কনভিনিয়েন্ট, সব কিছু খুব ইজিলি করা যায়। আর ইনশাল্লাহ সেট আপ করে নেবেন ঠিক মতো। আর কোনো প্রবলেম হলে আমাদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে এটা ঠিক করে নেওয়া যায়। আচ্ছা, সেট আপ শেষ হয়ে গেলে একটা লাস্ট কাজ করবেন, সেটা হলো আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন, যে টেস্ট কোডটা দিয়েছেন, হ্যাঁ, সেই টেস্ট কোডটা এখন এখান থেকে রিমুভ করে দিবেন। এটা খুবই ম্যান্ডেটরি, এটা রিমুভ না করলে আপনার ডেটা ফেসবুক টেস্ট ইভেন্টসে যাবে, কিন্তু রিয়েল ইভেন্টসে যাবে না। এখান থেকে গিয়ে আপনারা টেস্ট কোডটা এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে এটা সেভ দিবেন। সেভ দিয়ে হ্যাঁ, এখান থেকে সাবমিট করে দিবেন। এটা অলওয়েজই এটা রিমুভ করে দিবেন, না হলে কিন্তু পরে ডেটা যাবে না। পরে ভাববেন যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং ঠিক মতো কাজ করতেছে না। সো এই আর কি, এটা রিমুভ করে দিলেন। রিমুভ করে দিয়ে আরেকবার চেক করে নেবেন যেটা আদৌ রিমুভ হয়েছে কিনা, অনেক সময় অনেক ইস্যু হয়। সো আমি গেলাম এখানে গিয়ে জাস্ট, আচ্ছা, সব এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। সো ডেটা ঠিক মতো যাবে, কোনো ইস্যু হবে না। আর ইস্যু হলে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন। ঠিক আছে, ওকে, গুড বাই।